তুমি কি চেয়েছিলে? যাতে যাতে অয়নকে রাস্টিকেট করা হয়, তাই তো? এটা হয়তো হবেও, কিন্তু আমার কথাটা ভাবো তো, আমার কি অবস্থা হবে? দেখেন, আমি কইলাম তো আমার কিছু করানোর নাই সায়ন বাবু। আপনি তো শুনতে পেলেন ও কি বললো। দেখুন, ওর তো শরীরটা ভালো নেই, তাই ওকে বেশি কথা বলাবেন না দয়া করে। দেখো, ভালো করে বোঝার চেষ্টা করে থাকছি, আমি কিন্তু তোমার জন্য অনেক কিছু করতে পারি। দেখো, আমি যদি জেলে চলে যাই তাহলে আমার ব্যবসাটা মার খাবে, আমি সরকারি কোনো কাজ পাবো না, একের পর এক কাজ আমার হাত থেকে বেরিয়ে যাবে, আমাদের সংসারে সর্বনাশ হয়ে যাবে ধানসিং। দেখো, আমি তোমাকে বলি কি, তোমার কি চাই বলো? তুমি তুমি যা চাইবে আমি তাই দেবো তোমাকে। আপনি তো জানেন আমি কি চাই। আচ্ছা, আমার জেলে পাঠিয়ে তোমার লাভ কি হবে বলো তো? আচ্ছা, বলি কি, আমরা একটা ডিল করে নিই, আমি তোমাকে ব্ল্যাঙ্ক চেক লিখে দেবো। দেখো, আমি জানি যে তুমি স্কলারশিপ নিয়ে ডাক্তারিটা করছো, তাছাড়া আমি তো এটা বুঝি যে ডাক্তারি পড়ার কত খরচ। তোমার হাতে একটু টাকা এলে তোমার বাবারও অনেকটা সুবিধে হবে। তাছাড়া তুমি যখন পড়াশোনা শেষ করে ডাক্তার হবে, তখন এই টাকা থাকলে তুমি নিজের চেম্বারটা সাজিয়ে নিতে পারবে। দেখুন, আপনি কিন্তু অফেন্সিভ কথাবার্তা বলছেন। খারান খারান ডাক্তারবাবু, ভেবে দেখো ধানসি, তোমার যত টাকা চাই আমি তোমাকে দেব, বদলে খালি তোমাকে বলতে হবে যে আমি তোমাকে কোন রকম থ্রেটনিং দিই। আর তার সঙ্গে অয়নের ব্যাপারটা একটু দেখো। আনশিরি, প্লিজ। আমি ভাববা দেখো, কিন্তু হাতে তো সময় বেশি নেই ধানসি, আমার তো একটু সময় দিতে হইব। বেশ, স্যার আসতে পারি? এসো। তোমার কি কিছু বলার আছে? আমায় আজ কেন ডাকা হলো আমি তো সেটাই জানি না। এই কলেজ থেকে তোমাকে রাস্টিকেট করা হলো। স্যার, স্যার আমি তো ক্ষমা চেয়েছি। স্যার আমি 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 কথা দিচ্ছি, আমি এরকম কাজ আর কোনোদিনও করবো না স্যার। প্লিজ প্লিজ স্যার, আমায় 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 কলেজ থেকে বের করবেন না। আমার আমার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে স্যার, প্লিজ। এসব কথা বলে আর কোনো লাভ নেই অয়ন। তুমি যে অপরাধটা করেছো সেটার কোনো ক্ষমা নেই। স্যার স্যার আমি আমি ভুল করে ফেলেছি স্যার, আমি ভুল করে ফেলেছি। সেটা কি সত্যিই তুমি মানো? যদি সত্যি তুমি মানতে যে তুমি ভুল করেছো, তাহলে সেই ভুল থেকে উদ্ধার হওয়ার জন্য যা যা করে যাচ্ছ বা করেছো সেটা করতে না। স্যার আমি তো ধানচিড়ির কাছে ক্ষমা চেয়েছি, আমি আর কি করতে পারি স্যার? ক্ষমা চেয়েছো না কিনতে চেষ্টা করেছো ওনাকে? আমি বুঝলাম না। হসপিটালে গিয়ে তুমি আর তোমার বাবা ওনাকে টাকা অফার করনি? না তো। শাট আপ! এখনো মিথ্যে কথা বলছো? গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। স্যার প্লিজ স্যার, প্লিজ স্যার। আমি তোমাকে এখান থেকে বেরোতে বলেছি, যাও, বেরিয়ে যাও এক্ষুনি। স্যার 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 প্লিজ একটু ভেবে দেখুন স্যার। স্যার স্যার আপনি তো সবকিছু জানেন, আপনি একবার প্রিন্সিপাল স্যারকে বলুন না স্যার, প্লিজ। প্রিন্সিপাল স্যার অলরেডি রিজাইন করেছেন। এই বিষয়ে আমি আর কিছু করতে পারবো না। আর তাছাড়া এটা অনেক উপর লেভেলের ডিসিশন, কারোরই কিছু করার নেই। যা শোনার সব শুনে নিয়েছো, এবার প্লিজ যাও। প্রফেসর সেন, এটা আপনাদের অনেক আগেই করা উচিত ছিল। এবার আপনি বলুন, আপনি কি করবেন? আমি আমি কি কি করবো স্যার? মানে আমার কি করার আছে? প্রিন্সিপাল রেজিগনেশন দিয়েছে, সেটা নিশ্চয়ই আপনি জানেন। আমার মতে আপনিও ওই একই কাজ করুন। আমি রেজিগনেশন? দেখুন, আমার মনে হয় না এই কলেজে কেউ আর আপনার কাছে ক্লাস করতে চাইবে।
জোর করে এখানে বসে থাকলে আপনার সম্মানহানি হবে। তার থেকে নিজে থেকে সরে যাওয়াটা বেটার নয় কি? কালকের মধ্যে আপনার রেজিগনেশন লেটার যেন আমাদের কাছে পৌঁছে যায়, আদারওয়াইজ আমাদের কিন্তু নেসেসারি স্টেপ নিতে হবে, আর সেটা কিন্তু আপনার পক্ষে ভালো হবে না প্রফেসর সেন। নিহাত, আপনি এতদিন এখানে আমাদের সঙ্গে কাজ করছেন, তাই আপনাকে এইভাবে আলাদা করে ডেকে বুঝিয়ে বললাম। সে বুঝলে, আমি না প্রথমটা খেয়াল করিনি সবাই ফিস ফিস করছে কেন। তারপর একটা কাগজের দোকানে গিয়ে দেখি ময়নার ছবি, শুধু একটা কাগজে নয়, সব কাগজে বড় বড় করে ময়নার ছবি বেরিয়েছে। কই দেখি দেখি, দে আমাকে দে। আরে তুমি জানো না? দিল্লিতে বসে আছি, হাজার রকম কাজে ফেসে আছি। তুমি অবশ্য ফোনে বলেছিলে যে কলেজে কি একটা গোলমাল হচ্ছে, কিন্তু সেটা যে এত দূর গড়াবে আমি তো জানতাম না। কিন্তু কোথায়? ওকে ডাকো, একটা কুর্নি চালাতে হবে তো। এই ময়না, ময়না! খবরের কাগজটা কিনেছিস, ভালো করে পড়িসনি? পড়ো না কেন? পড়েছি তো। এখানে লিখেছে যে হানসেরি শ্বশুর বাড়ি ছেড়েছে। কি যে বলিস না, আমি না বুঝতে পারি না। আরে ছেড়েছে তো কি হচ্ছে, ছেড়েছে। তা এখন কি ওই হাসপাতাল থেকে আবার হোটেলে ফিরে যাবে নাকি? এখানেই ফিরে আসবে দেখিস। তোর কথাই যেন সত্যি হয় রে গুলো, আসলেই ভালো।